চীন, জাপান, আমেরিকা, কানাডা, হ্যাঁ, এইসব দেশগুলোতে দেখেন ইতিমধ্যে এআই ব্যবহার করে তারা শিক্ষার্থীদের পাঠদান করছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু তাদের শিক্ষাক্রমের সাথে এআই ইন্টিগ্রেশন করেছে। কিন্তু বাংলাদেশে আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে সম্মানিত, তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। এআই যে কিভাবে ব্যবহার করতে হবে, এআই ব্যবহার করে শিক্ষার্থীদের যে পাঠদান করার যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক পিছিয়ে আছে। তো সেই সম্পর্কিত আজকে আমাদের ফার্স্ট ওয়েবিনার। এই ওয়েবিনারটা আমি শুরু করতে চাচ্ছি। আশা করছি আপনার এখানে একটা ভালো ভ্যালু পাবেন, অনেক অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে মনে, সেগুলো আপনারা নির্দ্বিধায় করবেন। হ্যাঁ, তো আমি প্রথমেই হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম স্ক্রিন এবং অডিও সবকিছু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে ছোট্ট করে আমার পরিচয়টা দিতে হয়, যেহেতু আমি আপনাদের ক্লাসটা নিব। আমি হচ্ছে স্যার আহমেদ গালিব। বর্তমানে আইএমবিডি তে আছি সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে এবং এআই স্পেশালিস্ট। পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে ওখানে আমার কাজ করা হয়েছে। ওখানকার একজন শিক্ষক আছে চাইনিজ ডিপার্টমেন্টের, ওনার ক্লাসগুলো আমি অটোমেশন করে দিছি। পাশাপাশি বাংলাদেশের হচ্ছে আহ, বলা যায় চিলড্রেনদের জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম মজারো। মজারো একটি প্ল্যাটফর্মের সাথে প্রেজেন্টেশন ডিজাইনের নিয়ে কাজ করা হয়েছে। সম্পূর্ণ এআই দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতাম, ওইটাকে ক্যানভা দিয়ে আমরা ভিজুয়ালাইজেশন করে অটোমেশন করতাম, অটোমেট করে আমাদের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হতো। এই হলো আমার ছোট্ট পরিচয়। তাহলে চলেন আজকে আমরা শুরু করি। যারা হচ্ছে আনমিউট আছেন তারা দয়া করে মিউট করে নেবেন। হ্যাঁ, আর স্ক্রিনে কভার করুন। আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু আমাদের মূল পর্ব শুরু হয়েছে, সবাই মন দিয়ে একটু জয়েন করবেন এবং সবাই মিউট থাকলে অবশ্যই করতে পারবেন, সেটার জন্য সময় দেওয়া হবে। কিন্তু যদি কথা মিউট না থাকে তাহলে কিছুই বুঝবো না। সবাইকে অনুরোধ করতেছি, দয়া করে সবাই একটু মিউট থাকি। জি, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, যারা আমরা আনমিউট আছি তারা মিউট করব। আমি শুরু করতে চাচ্ছি। হ্যালো, আমরা দয়া করে একটু মিউট করি। জি অন্তর স্যার, আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? আরেকবার একটু কনফার্ম করবেন। একদম সবকিছু আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি শুরু করতে চাচ্ছি আমাদের ওয়েবিনার আজকে, স্মার্ট টিচিং উইথ এআই। এআই ব্যবহার করে স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষক বা ভবিষ্যতের শিক্ষা বা ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা কেমন হইতে পারে, বা কিভাবে আমরা যে এআই ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের পাঠদান করব। তো এই সম্পর্কিত আমাদের একটা ছোট প্রেজেন্টেশন আমি শুরু করছি। তাহলে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যে আগামী 5 বছর কোন শিক্ষক সবচেয়ে বেশি মূল্যবান হবেন আর কি। বর্তমানে দেখেন আমরা যারা বাংলাদেশে আছে আমাদের শিক্ষকবৃন্দ, তারা কিন্তু বরাবরই সনাতন পদ্ধতিতে শিক্ষাদান করে যাচ্ছে। তারা ঠিকই মুখস্থ নির্ভর পাঠদান এবং অ্যানালগ স্টাইলে কিন্তু পড়াচ্ছে। যেমন বই বইয়ে যে আছে, বইয়ের বাইরে কিন্তু তারা পড়ায় না আর কি, সেরকম সুযোগ নেই। তো এআই চালিত যে পদ্ধতি আসছে, এই পদ্ধতিগুলো হচ্ছে আপনার, সাপোজ ধরেন ক্লাস 9-10-এর একটা টপিক, সেটা হচ্ছে আপনার রসায়নের। বইয়ের বাইরেও যে 3D অ্যানিমেশন করে পড়াগুলো বুঝানো, বা আপনার ক্লাসে স্টুডেন্ট আছে 30 জন, 30 জনের ভিতরে কিন্তু সবাই ক্যাপাবল না এই পড়াটা বোঝার জন্য। দেখা গেল আপনার এখানে 10 জন ভালো স্টুডেন্ট থাকবে, 15 জন এভারেজ স্টুডেন্ট থাকবে, আর 5 জন এমন স্টুডেন্ট থাকবে কিছুই বোঝে না। তো এআই ব্যবহার করে কিভাবে আপনি সেগমেন্টেশন করে করে যাতে সবাই আপনার ব্যাপারগুলো বোঝে, আপনি যে কারিকুলাম অনুযায়ী পড়াচ্ছেন, যে টপিকটা পড়াচ্ছেন, এই টপিকটা বইয়ের বাইরেও যাতে আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন। হ্যাঁ, এই এই ব্যাপারগুলো এআই ইন্টিগ্রেটেড আমরা কিভাবে এআই ব্যবহার করে পাঠদান করতে হয় সেগুলো শিখবো। আর ছোট্ট একটা স্লোগান এখানে দিয়েছি আমি, যে যে শিক্ষক এআই ব্যবহার করতে পারবেন তিনি ভবিষ্যতের শিক্ষক।
যে আমি আরেকটা কথা বলি যে এই দেখেন আমাদের এই স্লাইডটা আমি তৈরি করছি, মানে এই প্রেজেন্টেশনটাও কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। নোটবুক এলএম একটা এআই আছে গুগলের, এআই দিয়ে কিন্তু তৈরি করা। হ্যাঁ, তো উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই, দেখেন চীন অলরেডি কিন্তু তাদের এআই টিউটর ইন্ট্রোডিউস করাই দিছে, মানে ভার্চুয়াল টিউটর যেগুলো হয়। হ্যাঁ, তারপরে তাদের স্মার্ট ক্লাসরুম অলরেডি কিন্তু ফ্যাসিলিটিস চালু হয়েছে। তারপরে অ্যাটেন্ডেন্স আমরা বাংলাদেশে করি কি, আহ, আমরা সেই নোটবুক ব্যবহার করেই কিন্তু ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স গুলো নেই, কিন্তু উন্নত দেশগুলোতে এইরকম না, ফেস রেকগনিশন অ্যাটেন্ডেন্স চালু করছে। আর পার্সোনালাইজ লার্নিং, মানে পার্সোনালাইজ লার্নিং কেমন ব্যাপারটা, যে প্রত্যেকটা স্টুডেন্ট একভাবে বুঝবে না, কেউ কম বুঝবে কেউ বেশি বুঝবে। তাই যখন এই ব্যাপারটা এআই ইন্টিগ্রেশন করার পর পার্সোনালাইজ ওয়েতে শেখানো হয়, তখন কিন্তু সবাই মোটামুটি বুঝতে পারে তার ক্যাপাবল অনুযায়ী। হ্যাঁ, সেম টু সেম আপনার আমেরিকা, জাপান এরা কিন্তু অলরেডি এআই এর সাথে পরিচয় করাই দিছে। তাই শিক্ষকরা এখন এআই ব্যবহার করার ফলে কম সময়ে বেশি কাজ করছে, আর শিক্ষার্থীরাও কিন্তু খুব দ্রুত ব্যাপারটা অ্যাডপ্ট করে নিচ্ছে, শিখতে পারছে। আর আমাদের বাস্তবতা বনাম প্রয়োজনীয় পরিবর্তন, আমাদের বাস্তবতা দেখেন যে আমরা কিন্তু একই ধরনের লেকচার প্রতিনিয়ত দিই, যেভাবে পড়াচ্ছি আর কি। আমাদের যে সরকার কর্তৃক যে বইগুলো দেওয়া হয়, ম্যানুয়াল লেসন প্ল্যানিং, আমাদের কিন্তু কোনো প্ল্যানিং থাকে না। দেখা গেল আপনার হচ্ছে ক্লাস 9-10 দেখেন 2 বছর কিন্তু আমাদের সময় থাকে, কিন্তু আমরা আমরা কি করি না, যে টোটাল আমরা প্ল্যানিংটা ঠিক মতো করি না। আমরা হচ্ছে ইচ্ছা করলেই, আমরা যারা আনমিউট আছি মিউট থাকি। স্যার প্লিজ কন্টিনিউ করেন, সবাই একটু আচ্ছা মিউট মিউট থাকার চেষ্টা করবো। আচ্ছা, এখন আমাদের বাস্তবতা দেখেন আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি না। যারা শিক্ষক আছি তারা কিন্তু চাইলে আমরা কিন্তু একটা লেসন প্ল্যানিংটা কিন্তু সুন্দরভাবে করতে পারি। যে 6 মাসের আপনার যদি 2 বছরে যেমন কারিকুলাম আমাদের আছে ক্লাস 9-10 যারা সায়েন্স আর্টস কমার্সে পড়ে 2 বছর সময় পাই, তো আমরা কিন্তু 6 মাস বা 1 বছরের জন্য টোটাল প্ল্যানিংটা সুন্দর করে করতে পারি। এতে হয় কি যে আপনার পড়াটাও খুব সুন্দর গুছিয়ে আসবে, শিক্ষার্থীদেরও আগ্রহ প্রকাশ করবে এবং শিক্ষার ভিতরে আনন্দ যুক্ত হবে। এতে কি পড়াশোনার ভিতরে তারা মজা খুঁজে পাবে, এবং পড়াশোনার যে মুখস্থ নির্ভর এইটা থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে। তো আমাদের পরিবর্তন দরকার হচ্ছে ডিজিটাল ক্লাসরুম। এটা হয়তো আমাদের সরকার সামনে ইয়ে নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ডিজিটাল ক্লাসরুমের। তারপরে এআই অ্যাসিস্টেড টিচিং আপনাদের হচ্ছে আহ, যেমন ধরেন লেসন প্ল্যানিং থেকে শুরু করে পার্সোনালাইজ লার্নিং বা অটোমেশন ব্যাপারটা এমন হইতে পারে যে আপনি হচ্ছে ক্লাসে যাচ্ছেন, ক্লাসে যাওয়ার আগে আপনি একটা যে টপিকে পড়াবেন আপনার প্রস্তুতির ঘাটতি হইতে পারে, বা আপনি আপনি হচ্ছে, যেহেতু আপনার দেখেন ক্লাসরুমে যদি 20 জন স্টুডেন্ট থাকে সবাই তো সমানভাবে বুঝবে না, ওই সেগমেন্টেশনটা আপনি করলেন, আমার এতজন স্টুডেন্ট আছে, এতজন ভালো স্টুডেন্ট, এতজন এভারেজ স্টুডেন্ট, আর এতজন কম বোঝে। ওই প্ল্যানিংটা আপনি এআই কে যখন দিবেন, এআই কিন্তু ওইভাবে আপনাকে কিন্তু লেসন প্ল্যানিংটা করে দিবে। যেতে হবে কি ক্লাসে আপনার উপস্থাপনাটা সুন্দর হবে, আপনি এনার্জির সাথে উপস্থাপনাটা করতে পারবেন, এতে শিক্ষার্থীরাও কিন্তু ভালো শিখতে পারবে। আর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দেখেন এআই ব্যবহার না করার কারণে একজন শিক্ষক প্রতিনিয়ত কতটা সময় নষ্ট করে। দেখেন একটা লেসন প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 2 থেকে 4 ঘন্টা তার সময় নষ্ট হয়। প্রেজেন্টেশন দেখেন আমাদের কিন্তু অনেক সময় স্কুল কলেজ থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পাঠাই, ট্রেনিং এ পাঠাই, আমরা করি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমরা প্রেজেন্টেশন বানাই। সেই অ্যানালগ যুগে কিন্তু পড়ে আসছি। অনেক সময় ওয়ার্কশিট বা এক্সাম কোশ্চেন গুলো এখন কিন্তু আর সনাতনী পদ্ধতি চলে না, নতুন করে এআই দিয়ে আপনি যে টপিকে করতে চাচ্ছেন, আপনার হচ্ছে এক্সামের কোশ্চেন, সেই টপিকে আপনাকে করে দিবে, তো আপনার 2 মিনিটের ভিতরে। হ্যাঁ, তারপরে কুইজ এবং নোটস, এগুলো আমরা দেখেন সনাতনী পদ্ধতিতে কত সময় আমরা ক্ষেপণ করি। আর এই সর্বমোট 12 ঘন্টা আপনার সময় আমাদের এই প্রস্তুতির পেছনেই যায় সপ্তাহে। হ্যাঁ, তো এআই ব্যবহার করে এই 12 ঘন্টাকে আমরা 30 মিনিটে নিয়ে আসতে পারবো যদি আমরা ভালো করে শিখতে পারি। হ্যাঁ, তারপরে দেখেন এআই যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনার আগে যে লেসন প্ল্যানিং করতে লাগতো 3 ঘন্টা, এখন সেটা লাগবে 5 মিনিট। আগে যেটা লাগতো কুইজ তৈরি করতে 2 ঘন্টা, সেটা এখন আপনি কুইজটা 1 মিনিটে তৈরি করতে পারবেন। প্রেজেন্টেশন বানাইতে আগে লাগতো একদিন, এখন লাগবে 10 মিনিট। হ্যাঁ, আগে আপনার নোটস, অনেক সময় কি আমরা হচ্ছে শুধু মানে বোর্ড বই পড়াই, কিন্তু বোর্ড বইয়ের বাইরেও যে আমরা এআই ব্যবহার করে অনেক সুন্দর নোটস তৈরি করতে পারি। যেমন রিসেন্টলি একটা আমি দেখলাম যে
একজন শিক্ষক যে উনি হচ্ছে ক্লাস 9-10 এর জন্য একটা বই তৈরি করছে এআই দিয়ে। সেটা হচ্ছে আপনার ক্যালকুলেটর বাদে কিভাবে মানুষ শিক্ষার্থীরা পড়তে পারবে। মানে সে 9-10 এর বীজগণিত করাবে, আচ্ছা পাটিগণিত করাবে, সবকিছুতে কোনো ক্যালকুলেটর বাদে শিক্ষার্থীরা করতে পারছে, বা এআই ইউজ করে আপনার অ্যাবাকাস পদ্ধতিটাও আপনারা শিখাইতে পারবেন। হ্যাঁ, তো আজকের ওয়ার্কশপে কি শিখবেন মূলত? এতক্ষণ তো আমি প্রেজেন্টেশন দিচ্ছি, বেসিক ফাউন্ডেশন গুলো বোঝানোর চেষ্টা করছি। আজকের ওয়ার্কশপে আমি আপনাদেরকে কোনো থিওরি না, একদম লাইভ প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আপনাকে দেখাবো কিভাবে আমি লেসন প্ল্যানিং করি, কিভাবে আমি একটা কমপ্লেক্স জিনিসটাকে সুন্দর 3D অ্যানিমেশনের মাধ্যমে বুঝাই, কিভাবে আমি একটা প্রেজেন্টেশন রেডি করি। হ্যাঁ, টোটাল ব্যাপারটা একটা শিক্ষার্থীকে পাঠদান করার জন্য শূন্য থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যা যা দরকার সব আমি প্র্যাকটিক্যালি দেখাবো। হুম, তো এই প্র্যাকটিক্যালি যখন আপনারা শিখবেন, তখন কিন্তু এই যে এআই ইকোসিস্টেমটা, হ্যাঁ, যে লেসন প্ল্যান, কুইজ, ওয়ার্কশিট, অ্যাসাইনমেন্ট, কোশ্চেন পেপার, হ্যাঁ, এই যে এই লুপটা, এই ইকোসিস্টেমটা একবার বিল্ড করতে পারলে আপনাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, তারপরে আমি কি কি শিখাবো সবকিছু আমি মোটামুটি এখানে করছি, যে কমপ্লেক্স ব্যাপারগুলো 3D অ্যানিমেশনের মাধ্যমে শিখানো, সেটা আমি ভিডিও দিয়ে শিখাবো। কিভাবে আপনারা 7 দিনে 24 ঘন্টায় আপনারা এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করবেন, যে আপনি জাস্ট এমন একটা অটোমেশন তৈরি করবেন, জাস্ট আপনি ওকে প্রম্পট দিলেন, ওই প্রম্পট অনুযায়ী সে আপনাকে উত্তর দিল। অনেক সময় এটা হইতে পারে যে আপনার শিক্ষার্থীদেরকে আপনি পরীক্ষা নিলেন, সেই পরীক্ষাটা আপনি এআই দিয়েই আপনি কিন্তু তাদেরকে মার্ক দিতে পারলেন, কোথায় ভুল করলো, কতজন ভুল করলো। এই ডেটাগুলো যখন আপনি ভালো করে নিজের কাছে রাখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কার প্রবলেম কোন জায়গায়, বা কোন কোন শিক্ষার্থীরা খুবই দুর্বল এই টপিকে। হ্যাঁ, আর আমরা কোন কোন টুলস ব্যবহার করব মোটামুটি একটা ওভারভিউ দিছি আমি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এআই বলতে শুধু চ্যাট জিপিটি বুঝি, অনেকে জেমিনি বুঝি, কিন্তু চ্যাট জিপিটি জেমিনির বাইরেও অনেকগুলো কিন্তু এআই আছে যেগুলো কিন্তু আমরা জানি না। যেমন রিসেন্টলি একটা এআই আসছে আপনার, কিমি কিমি K3। হ্যাঁ, ওনাকে আপনি যদি বলেন যে আমার বাংলাদেশে ঢাকা শহরে কয়টা মাদ্রাসা আছে এবং সে মাদ্রাসায় প্রধান শিক্ষকের ডেটাগুলো আমি চাই। হ্যাঁ, আপনার কিচ্ছু করা লাগবে না, ওই এআই কে জাস্ট কমান্ডটা দিবেন, আপনি ওই এআই নিজের থেকে কিন্তু সব আপনাকে কাজ করে দিবে। হ্যাঁ, তো এইগুলো আমরা আরো অ্যাডভান্স পর্যায়ে শিখবো। এবং শিক্ষক হিসেবে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করার পরে আপনার কিন্তু কিছু চূড়ান্ত লাভ আছে। হ্যাঁ, যেমন আপনি কম সময়ে নিখুঁতভাবে কাজগুলো করতে পারবেন, প্রফেশনাল এবং মডার্ন টিচিং এটা দিতে পারবেন, স্টুডেন্টের এঙ্গেজমেন্ট আপনি বাড়াইতে পারবেন, স্কুলে আপনার ভ্যালু বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, এবং ক্যারিয়ার গ্রোথ ও পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন। যেমন এতে হয় কি যে আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন কোনো টপিকের উপরে সুন্দরভাবে করলেন, এআই দিয়ে সুন্দর করে বানাইলেন, ওটার উপরে যখন একটা লেকচার আপনি দিবেন, লেকচার দেওয়ার পরে সেটা যখন আপনি স্ক্রিন রেকর্ড করে ফেসবুকে আপনি পোস্ট করলেন, হ্যাঁ, এই যে রেগুলার ছোট ছোট টপিক গুলো আপনি ভেঙে ভেঙে পোস্ট করতেছেন এআই এর মাধ্যমে এবং নিজের যোগ্যতার ভিত্তিতে, এতে হবে কি শিক্ষার্থীরা কিন্তু খুব দ্রুতই শিখতে পারবে। আর ওয়ার্কশপ যারা শেষ করবেন তাদের জন্য কিন্তু আমি দিব কিছু, হচ্ছে গিফট দিব, কিছু টেমপ্লেট দিব, কিছু আপনার প্রম্পট লাইব্রেরি দিব। হ্যাঁ, তো মোটামুটি এতটুকু। তো এতক্ষণ যা যা বুঝালাম, এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা করে ফেলবেন ঝটপট, এবং নেক্সট আমি প্র্যাকটিক্যালে যাব। হ্যাঁ, কিভাবে আমি শূন্য থেকে শুরু করে একটা প্রেজেন্টেশন পর্যন্ত করে দেখাবো। হ্যাঁ, আপনারা প্রশ্নগুলো করে ফেলবেন দয়া করে, অন্তঃস্থল প্রশ্নগুলো নেবেন। আমি একটু বিরক্ত করছি, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমাদের ক্লাসটা আপনারা উপভোগ করছেন এবং সাথে থাকবেন সব সময়। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। দয়া করে কারো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বলার থাকলে আমাদেরকে বলবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করুন দয়া করে। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। জি, আপনার কথা শোনা যাচ্ছে। জি, আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা সবাই গুণী মানুষ, সবাই ট্যালেন্টের মাধ্যমেই আপনার যোগ্য স্থানে গিয়েছেন। সো আপনাদেরকে আমরা পেয়ে আমরা সত্যি আনন্দিত। আশা করছি আপনারা আমাদের থেকে ভালো কিছু দিবেন, সাজেশন দিবেন, আপনারাও নিবেন এবং সবকিছু মিলায় একটা সুন্দর একটা ক্লাস বা সুন্দর একটা পথ চলা আমাদের হবে। সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে টিচার সম্পর্কে, টিচিং আমি সম্পর্কে, চাচ্ছিলাম ওই প্রম্পট এআই দিয়ে করবো। প্রম্পট কিভাবে দিব সব দেখানো হবে, সব দেখানো লেকচার হবে। গুলো ছবি ডাউনলোড করবো।
সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের কোশ্চেনগুলো আমি নোট করে রাখবো এবং অবশ্যই আমাদের টিচার আপনাদের উত্তরগুলো দিবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং সবাইকে আরেকটু কথা বলতে চাই, যদি আপনাদের ভেতরে এমন কেউ থাকেন যে নিয়ে থাকতে আগ্রহী, অবশ্যই তাদেরকে অ্যাড করতে পারবেন। আপনাদের প্রশ্নগুলো দয়া করে করবেন। আমি প্রশ্নগুলো নোট করে রাখবো, স্যার অবশ্যই উত্তর দিন। ওকে। স্যার, আমাদের ওয়ার্কশপে কোনো সার্টিফিকেট দেওয়া হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হবে। এবং আপনাদের মোটামুটি কেমন লাগতেছে, মানে উপভোগ করছেন কিনা, মোটামুটি ফাউন্ডেশন গুলো কেমন লাগতেছে একটু বলবেন। স্যাটিসফাইড? ফাউন্ডেশন যেগুলো দেখানো হয়েছে ভালো লাগতেছে। যদি এই ধরনের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যদি কাজ আমাদের করলে আমাদের অনেক ফায়দা হবে। আপনাদের ভালো লাগবে। ভাই, আচ্ছা, অনেকে আছে যারা ক্লাসে এখনো হতে পারছে না, জয়েন হতে পারছে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমি স্যারকে অনুরোধ করবো, অন্তর স্যারকে ব্যাপারগুলো একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দেখবেন অনেকে মেসেজ দিচ্ছে, ওই ওনাদেরকে একটু ক্লাসে জয়েন করবেন, যেহেতু এখনই মূল ক্লাস আমি যাবো ইনশাল্লাহ। তো এই ব্যাপারগুলো একটু দেখেন এবং জয়েন করে নেন ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি কৃষ্ণপদ মন্ডল স্যার কিছু বলতে চাচ্ছেন। স্যার, আপনি প্লিজ বলেন। জি জি, অবশ্যই। আমি বলতে চাচ্ছিলাম আমরা যে এআই ব্যবহার করে ক্লাস নেব, জি। এই প্রেজেন্টেশনটা অর্থাৎ আমি কলেজের একটা লেকচার যখন দেব তখন কিভাবে আমি এই লেকচারটা এআই এর মাধ্যমে করব একটু জানাবেন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে আপনি লেকচার তৈরি করবেন, এই প্রজেক্ট সবকিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করবো সব শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, অবশ্যই। স্মার্ট বোর্ডে 3D অ্যানিমেশন গুলো যে নিয়ে আসে, হুম। এটা কিভাবে করানো হয়, এটাও দেখাবেন তো? জি, অবশ্যই আমি সবকিছু দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যারা 3D ইউজ করে, হ্যাঁ, এটা জি। কিন্তু আমেরিকার একটা সফটওয়্যার যেটাকে বলা হয় মোজাইক 3D। মোজাইক 3D এগুলো কিন্তু সব পেইড ভার্সন। এটা কিন্তু কোনো আপনার এই যে মোজাইক ডিজিটাল এডুকেশন, এটা কিন্তু সম্পূর্ণ পেইড। এই যে আমরা কিন্তু কোনো, দেখেন এখানে কিন্তু একটা সব একটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে ডিজিটাল লেসন যেগুলো দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ পেইড ভার্সন। তো আমরা কিন্তু কোনো পেইড ভার্সন না, সম্পূর্ণ ফ্রিতেই দেখাবো কিভাবে 3D তৈরি করতে হয়, ভিডিও কিভাবে কমপ্লেক্স টপিক গুলো 3D মাধ্যমে বুঝাইতে হয়, এগুলো সব আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, তাহলে আচ্ছা। সবাই আমরা মিউট হয়ে যাই ইনশাল্লাহ, আমরা শুরু করতে চাচ্ছি আমি। হ্যাঁ, অন্তর স্যার ব্যাপারটা বলবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর সবাইকে অনুরোধ করছি, সবাই একটু মিউটে থাকবেন দয়া করে। জি জি। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে আমি একটা বই, দেখেন ক্লাস 9-10 এর রসায়ন বইটা ডাউনলোড করে নিয়েছি। সেটা হচ্ছে আপনার সায়েন্সের। হ্যাঁ, তো এখানে প্রথমে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে, আমি একটু প্রেজেন্টেশন বানাই নিছি, হ্যাঁ, গুছাই নিছি একটু ব্যাপারগুলো গুগল ডক্সে, যাতে আপনাদেরকে সুন্দরভাবে এআই টিচিং এর যে ওয়ার্ক ফ্লোটা বর্ণনা করতে পারি বা দেখাইতে পারি। তো প্রথমে কিন্তু আপনারা যে বইয়ের টপিকটা পড়াবেন সেই টপিকটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। হুম, লেসন প্ল্যানিং এর প্রথম ব্যাপারটা হচ্ছে টপিক অ্যানালাইসিস, যে আপনি এই টপিকটা কিভাবে তারা হচ্ছে করতে পারে। এই জন্য প্রফেশনাল যে আপনার প্রম্পট, এটা হচ্ছে অ্যাডভান্স প্রম্পট। হ্যাঁ, যেটা আপনার আউটপুটটা আসবে অ্যাডভান্স। আর এটা হচ্ছে খুবই আমরা সবাই যেটা ইউজ করি, যে ক্লাস 9-10 এর জন্য আমি এই টপিকে পড়াইতে চাই, দিতে হয়। তারপরে কনটেক্সট, কাদের জন্য কিভাবে ব্যাপারটা ক্লিয়ার করতে হয়, সময়, সবকিছু। স্টুডেন্ট প্রোফাইল, হ্যাঁ, যে আপনার কয়টি স্টুডেন্ট আছে, কতজন খুব ভালো। আপনার এখানে আমি 30 জন রাখছি কথার কথা, 10 জন খুব ভালো পারে, 15 জন মাঝারি, 5 জন খুবই দুর্বল। হ্যাঁ, এবং লেসন ডিউরেশন, যে আপনি একটা টপিকের উপরে কত মিনিট হচ্ছে আপনি লেকচার দিবেন। হ্যাঁ, তারপরে এখানে একটা দিছি আকর্ষণীয় আইস ব্রেকার। এটা হচ্ছে একটা আপনার
একটা ওয়ার্ড মার্কেটিং এর বলেন বা অনলাইন টিচিং এর ক্ষেত্রে যে অনেক শক্ত জিনিস আছে, যেমন হয় না যে অনেক ম্যাথ আমাদেরকে বারবার করতে হয়, আমরা কোনো টপিক আমরা বারবার বুঝতে পারি না, বারবার প্র্যাকটিস করতে হয়, যে ওই আইস ব্রেকারটা কিভাবে সহজে ভাঙা যায় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে স্টোরির মাধ্যমে সেটা আমরা ইয়ে করবো। এবং আমি তাহলে শুরু করতে চাচ্ছি, তো ইনিশিয়াল পর্যায়ে আমরা চ্যাট জিপিটি তাই ব্যবহার করব। চ্যাট জিপিটিতে আমি দেখাচ্ছি, আমি আরো অ্যাডভান্স এআই আছে, তো আমি লগ ইন করে নিই। আমি সবকিছু দেখাচ্ছি আপনাকে একদম শূন্য থেকে, এআই ব্যবহার করা বা চ্যাট জিপিটির। আমার নেট একটু স্লো অবশ্য, এখানে ইলেকট্রিসিটি কারণে একটু বিঘ্নিত হচ্ছে। আমি লগ ইনটা করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, পেইড কোনো ভার্সন ইউজ করতেছি না, সম্পূর্ণটাই ফ্রি। হ্যাঁ, তো দেখেন, আমরা আমরা হচ্ছে প্রথমে এই বই, যে বইয়ের উপর আমরা প্রেজেন্টেশনটা তৈরি করবো, এটা আমি অ্যাটাচ করলাম এখানে। অ্যাটাচ করার পরে আমি কিন্তু প্রম্পট দিব। হ্যাঁ, যে প্রম্পটটা কি, যে এই যে আমরা এটা হচ্ছে আপনার শিক্ষার্থীদেরকে আমরা কি করব, একটা স্মার্ট লেসন প্ল্যানিং এর জন্য একটা প্রম্পট আমি রেডি করছি। আমি কি দিছি, যে প্রথমে রোল ডিফাইন করে দিছি। চ্যাট জিপিটি কে আমি বলছি যে তুমি একজন আন্তর্জাতিক মানের ফিজিক্স টিচার, কারিকুলাম ডিজাইনার, ইনস্ট্রাকশনাল ডিজাইনার। হ্যাঁ, এই ব্যাপারগুলো দিচ্ছি, যে তুমি একজন স্পেশালিস্ট মানুষ লেসন প্ল্যানিং এর জন্য, তোমার কাজ হচ্ছে আকর্ষণীয় আহ, শিক্ষার্থী কেন্দ্রিক আন্তর্জাতিক মানের লেসন প্ল্যান তৈরি করা, যা একজন শিক্ষক সরাসরি শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এখন আমি পদার্থবিজ্ঞানের অবস্থা, পদার্থের অবস্থা, হ্যাঁ, এটা হচ্ছে আমি ইয়ে করছি, জাস্ট এখানে কিছু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এটা কেমিস্ট্রি হবে। কেমিস্ট্রি, তো এই রোলটা আমি হচ্ছে টোটাল ইয়ে করলাম, কপি করলাম, এগুলো আপনার থেকে দিয়ে দেবে। এবং রোলের ক্ষেত্রে আরেকটা জিনিস দিছি, কিন্তু আমাকে লেসন প্ল্যানিংটা করে দিবে কোনো জেনারিক ওয়েতে না, আমাকে লেসন প্ল্যানিংটা করে দিবে আমার স্কুলে বা আমার ক্লাসরুমে কতজন টিচার শিক্ষার্থী আছে, শিক্ষার্থীরা হচ্ছে কতজন ভালো, কতজন খারাপ, কতজন কম বুঝে, বেশি বুঝে, সবার জন্য এটা একটা প্ল্যানিং। হ্যাঁ, তো লেসন প্ল্যানিংটা আমি দিছি হচ্ছে 45 মিনিট। এটা হচ্ছে আপনার 2 অধ্যায়ের জন্য, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় আমি যাই, এই যে পদার্থের অবস্থা। তো আমি কি করব, এটা সুন্দর করে এটা কপি করি, রোল থেকে শুরু করে সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। হুম, সুন্দর করে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। আচ্ছা, আমরা মোটামুটি একটা দিলাম। কন্টিনিউ দিয়ে বেসিক প্রম্পটটাও দিই, দেখা যাক আমাদেরকে কি লেসন প্ল্যানিং তৈরি করে দেয়। দেখেন, আমাদেরকে মোটামুটি কিন্তু লেসন প্ল্যানিং তৈরি করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে আমাদের পদার্থের অবস্থা, এটা হচ্ছে 2 নাম্বার লেসন, 2 নাম্বার হচ্ছে অধ্যায়ের, এই টোটাল অধ্যায়টার উপরে 45 মিনিটের একটা আমাদের লেকচার হবে। হ্যাঁ, লেকচারটা কিন্তু তৈরি করে দিচ্ছে আমাদেরকে। তো এটা আমি গুগল ডক্সে যাচ্ছি, ডক্সে যে এটা আমি কপি করে পেস্ট করে রাখি, যেহেতু এই লেসনটার উপরে আমরা কথা বলবো।
লেসনটার উপর আমরা কথা বলবো। আমি হচ্ছে এটা কপি করে নিচ্ছি, যেহেতু এটা আমাদেরকে টোটাল আমরা ইয়ে করবো। দেখুন কত কিছু আমাদেরকে তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, এ টু জেড। আচ্ছা দেখেন, আপনারা সবাই হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে লেসনের ইনফরমেশনটা কি, টপিকটা দিছে কি, পদার্থের অবস্থা, দ্বিতীয় অধ্যায়, ডিউরেশন 45 মিনিট, স্টুডেন্ট আছে আমাদের 30 জন, গ্রুপ 6 জন, মিক্স অ্যাবিলিটি গ্রুপ। হ্যাঁ, কেন 6 জন গ্রুপ কেন করছে এটা পরে দেখাচ্ছি। লার্নিং অবজেক্টিভ, এই ক্লাসটা করার পর তারা কি কি শিখতে পারবে। পদার্থের 3টে অবস্থা শনাক্ত করতে পারবে, প্রতিটি অবস্থার কণার বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, বাস্তব জীবনের উদাহরণ শ্রেণীবিন্যাস করতে পারবে এবং 3টি অবস্থার পার্থক্য বিন্যাস করতে পারবে। হ্যাঁ, দেখেন রিকোয়ার্ড ম্যাটেরিয়াল দেখেন কি কি দিছে। হ্যাঁ, আইস কিউব দিছে, বেলুন দিছে। হ্যাঁ, এই সবকিছু কিন্তু দিবেন করা স্যার। হয়েছে। স্যার 1 মিনিট একটু সময় দিবেন আমাকে? জি জি অবশ্যই। একটু প্লিজ মিউট করেন স্যার। জি। সবাই সবাই একটু ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে, আমরা আবারও ক্লাসে ফিরবো। 1 মিনিট একটু। আচ্ছা আমি আবার ক্লাসে ফিরছি। এখন মোটামুটি আমাদের কিন্তু একটা লেসন প্ল্যানিং তৈরি করে দিছে। দেখেন এখানে হচ্ছে আরো দিছে যারা হচ্ছে এভারেজ লার্নার, তাদের জন্য কিভাবে ক্লাসটা, টপিকটা সহজ করা যায়, কিভাবে আপনার যারা স্ট্রাগল করতেছে মানে মোটামুটি তাদের জন্য টপিকটা কিভাবে দেওয়া যায়, অ্যাডভান্স লার্নার তাদের জন্য টপিকটা কিভাবে দেওয়া যায়। তো সবাই যাতে মোটামুটি টপিকসটা শিখতে পারে সেটা কিন্তু ডিফাইন করে দিছে। হ্যাঁ, তারপরে দেখেন 5 মিনিটে কি ইন্ট্রোডাকশন দিছে ও। হচ্ছে কিভাবে আপনি হচ্ছে যে শিক্ষক হাতে 3টি বস্তু নিয়ে আসবেন এবং বরফ, পানি, বাতাস ভর্তি বেলুন টেবিলে রাখবেন, যে কিভাবে আপনি একটা টপিক কি সুন্দর করে দেখেন বানাই দিছে। হ্যাঁ, তারপরে আপনি কি লিখবেন, আপনার স্ক্রিপ্টটা কি, ওনাদেরকে শিক্ষার্থীদেরকে বলবেন যে তোমরা কি বিশ্বাস করবে এই 3টি একই ধরনের পদার্থের 3টি ভিন্ন অবস্থা হতে পারে, সবাইকে 30 সেকেন্ড ভাবতে দিন। দেখেন কি সুন্দরভাবে একটা ইয়ে দিছে, আপনি সাথে প্র্যাকটিক্যালি নিয়েও আসলেন এটা যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে। কিউরিসিটি কোশ্চেনও বোর্ডে লিখে দিছে না, কোনটা সবচেয়ে বেশি জায়গা দখল করে, আইস, ওয়াটার, এয়ার। হ্যাঁ, সবাই হাত তুলে উত্তর দিবে। দেখেন কিভাবে পড়াবেন একটা টোটাল প্ল্যানিংটা কিন্তু ইয়ে করছে, দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে আপনি কি প্রশ্ন করবেন, শিক্ষক প্রশ্ন করবেন বরফ কি, পানি কি, বাতাস কি দেখা যায়, গ্যাস কি ওজন রাখে। হ্যাঁ, দেখেন সব কিন্তু ওই যে উত্তর কি, রেসপন্স কেমন পাইতে পারেন সেটাও দিচ্ছে। হ্যাঁ, লার্নিং অবজেক্টিভ শেয়ার সবকিছু দিয়ে দিছে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করা যায় সব। তারপরে 20 মিনিট হচ্ছে আপনার মেইন ক্লাসে আসবেন। হ্যাঁ, দেখেন আমি এ টু জেড আপনাকে সব দিয়ে দিছে। হ্যাঁ, যেমন বোর্ড ডায়াগ্রাম, এটা যদি আমি এআই এ যাই, দেখেন এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দিছে। ডায়াগ্রামটা দেখেন। হ্যাঁ, ডায়াগ্রামটা কি বাতাসের কণাগুলো ও কিন্তু দেখাইছে। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে বাতাসের কণাগুলো কেমন থাকে। হ্যাঁ, তারপরে এখানে আপনার দেখাইছে হচ্ছে তরলের ক্ষেত্রে লিকুইড। হ্যাঁ, এখানে আপনার দেখাইছে কঠিনের ক্ষেত্রে। দেখেন কঠিনের ক্ষেত্রে তো আমরা জানি পাশাপাশি থাকে। এই যে টোটাল যে ব্যাপারটা লেসন প্ল্যানিং এর, একটা লেসনকে কিভাবে সব ধরনের স্টুডেন্টের জন্য সহজ করা যায় সব। তারপরে দেখেন গ্রুপ অ্যাক্টিভিটিও কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, 30 জনকে 6টি মিক্স অ্যাবিলিটি গ্রুপে ভাগ করুন। হ্যাঁ, প্রতিটি গ্রুপে 1 থেকে 2 জন অ্যাডভান্স রাখুন, 2 থেকে 3 জন এভারেজ রাখুন, একজন আছে কিছু পয়েন্ট স্ট্রাগলিং আর কি, তাকে রাখুন। দেখেন সবাইকে কিন্তু টাস্ক দিছে। দেখেন গ্রুপ হচ্ছে 1 কে টাস্ক, 2 কে টাস্ক, 3 কে কিন্তু সবাইকে কিন্তু টাস্ক দিছে। এতে হচ্ছে কি সবাই কিন্তু ভালো করে শিখতে পারবে। আবার লাস্টে কুইজও রাখছে। হ্যাঁ, এ টু জেড। কিন্তু দেখেন এই যে এত সুন্দর, এই যে টোটাল আমি এত বড় একটা ইয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু আমার কি কারণে আমি পারছি। দেখেন আমার কিন্তু প্রম্পটটা কিন্তু সেভাবে ডিফাইন করা আছে। হ্যাঁ, দেখেন প্রম্পটে কিন্তু আমি টোটাল কিন্তু আমি দিয়ে দিছি এ টু জেড। হ্যাঁ, তার রোল, তার কনটেক্সট,
টু জেড আমি কিন্তু দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট প্রোফাইল থেকে শুরু করে লেসনের ডিউরেশন কিভাবে হবে, কিভাবে বলবে, সবকিছু কিন্তু আমি টু জেড কিন্তু দিয়ে দিছি ধাপে ধাপে। তো এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করবেন বা কেমন লাগলো একটু বলবেন, তারপর আমরা পরবর্তী ইয়েতে পাঠে যাচ্ছি। স্যার আমি কি প্রম্পটটা বলতে কি আমি যেটা চাইবো সেটা কি আমি ওই জেমিনি অথবা চ্যাট জিপিটি লিখে দিব? হ্যাঁ দেখেন, প্রম্পট হচ্ছে আপনাকে নিজেকে বানাইতে হবে, প্রম্পটিংটা শিখতে হবে। যেমন আমরা সাধারণত করি কি, যে আমরা এভাবে বলি যে আমাকে ক্লাস 9-10 এর জন্য আমি এই অধ্যায় পড়বো, আমাকে এই অধ্যায়ের জন্য একটা লিখে দাও, আমাকে প্ল্যানিংটা করে দাও। কিন্তু অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ, প্রম্পটের আমি ক্ষেত্রে এই বলি এবার ভালো আসে না স্যার। অ্যাডভান্স প্রম্পটের ক্ষেত্রে হয় কি, যে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, সেগমেন্টেশন শিখতে হবে, আপনাকে কনটেক্সটটা ভালোভাবে দিতে হবে। এইগুলো তো এখন জাস্ট আমি টোটাল আপনাকে ওভারভিউ দেখাচ্ছি। হ্যাঁ, যখন আমি আরো প্র্যাকটিক্যালি ডিপ ডাইভ দিব তখন আপনাকে প্রম্পটিং এর মাস্টারি করবো। এবং আমরা কিন্তু এই যে দিয়েই দিছি, টেমপ্লেট পাবেন, প্রম্পটিং এর কালেকশনের, লেসন কুইজ টেমপ্লেট, ওয়ার্কশিট টেমপ্লেট পাবেন। হ্যাঁ, এগুলো কিন্তু পাবেন। আপাতত আপনারা পার্থক্য বুঝেন, ভ্যালু ফিল করতে পারতেছেন কিনা, না আপনারা ফিল করতেছেন ক্লাসটা আপনারা আরো ভ্যালু হ্যাঁ এড করতে আমরা পারবেন ঠিক করছি, ওই যে আমি যেটা বললাম যে আমরা চাই যে আমাকে 9-10 এর ম্যাথটা এভাবে করে দিন, জাস্ট এই প্রশ্নটা আসলে ওরা ওই মুখ করে দেয়, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন সেগুলো তো আমরা পারি না, ওটা একটু দেখাই দিবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 100%। ঠিক আছে, thank you. এগুলো অবশ্যই হবে। এছাড়াও আমাদের সিআরএম ডিজাইন করা শিখাবো আমরা, যে কিভাবে আপনারা এক্সেলের কিচ্ছু জানা লাগবে না, কিন্তু এক্সেল শিট দিয়ে আপনারা ক্লাসে কতজন জয়েন হবে, কারা উপস্থিত হইলো, কারা পারতেছে, কোন টপিকের সমস্যা, যে পার্সোনালাইজ ওয়েতে যে লার্নিং গুলো করাবেন না, দেখবেন প্রত্যেকটা শিক্ষার্থী খুব সুন্দর করে শিখতে পারবে প্রত্যেকটা টপিক। হ্যাঁ, এবং তাদের কাছেও মজা লাগবে, সহজ লাগবে। বুঝছেন? আমি তো স্যার মোটামুটি বলতে চাচ্ছিলাম, জি জি অবশ্যই। স্যার আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি একটা কমন সাবজেক্ট নিয়ে দেখালে ভালো হয়। যেমন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আমি হচ্ছে জি জি। কমার্স ব্যাকগ্রাউন্ড। এখন দেখা গেল যে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কারণে মনে হচ্ছে যে আপনার টপিকসটা আমি নিতে পারতেছি না। না না, সায়েন্স না, এটা হচ্ছে আমি প্রম্পটিং এ সব দেখাইছি। মনে করেন আপনি, হ্যাঁ, কমার্সের একটা টপিক আপনি দিলেন, জাস্ট টপিকটা ডিফাইন করলেন। আমি এখানে কি করছি স্যার, দেখেন আমি জাস্ট ক্লাস 9-10 এর একটা ম্যানুয়ালি হচ্ছে একটা নিছি, বই নিছি, বইটা আমি হচ্ছে আহ, বইটা থেকে জাস্ট দ্বিতীয় টপিকটা আমি পিডিএফটাও কিন্তু দিয়ে দিচ্ছি, এখান থেকে কিচ্ছু নেই, জাস্ট পিডিএফটা আমি কিন্তু চ্যাট জিপিটি কে আমি আপলোড করে দিছি, দিয়ে বলছি আমাকে দ্বিতীয় অধ্যায়ের এই ব্যাপারগুলো দাও। আপনার ক্ষেত্রেও সেম, আপনার বইটা এখানে আপলোড করবেন। স্যার আমার মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরবর্তীতে করব, আমরা একটা শূন্য থেকে দেখাই সবকিছু। হ্যাঁ, ওকে স্যার, ওকে। হ্যাঁ, শূন্য থেকে দেখাই। আরো প্রশ্ন কি করেন, আপনারা একটু ক্লিয়ার হয়ে নেন। হ্যাঁ, কোনো যাতে দ্বিধা দ্বন্দ্ব না থাকে, বা সহজভাবে বুঝতেছেন কিনা, বা আপনাদের কাছে মনে হচ্ছে কিনা যে আপনারা আরো ভালো করে পড়াইতে পারবেন এআই ব্যবহার করে, সহজ লাগতেছে কিনা, একটু মতামত দিয়েন। হ্যাঁ সবাই। আমি একটু কথা বলতে পারবো? জি জি জাহিদুল স্যার, অবশ্যই সবাই কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই, একটু হ্যান্ড রাইজ করবেন যাতে সিরিয়াল মেনটেন করা যায়। ধন্যবাদ আসলে আপনাকে। আপনি অনেক বড় একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আমাদের আসলে আমরা সবাই এটা থেকে উপকৃত আশা করছি। জি আমি জি এতক্ষণ ধরে আপনার কাজটা করে যেটা লক্ষ্য করলাম আর কি, আসলে আমরা এখানে অনেকে অ্যাডভান্স আছি, অনেকে হয়তো এটা সম্পর্কে অত বেশি মানে দেখো নয়, যার কারণে দেখা যাচ্ছে ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে আমার জন্য যেটা হচ্ছে, মানে আমি যে বিষয়টা আপনাকে একটু ফোকাস করার আপনার জন্য আওয়াজ অনুরোধ করবো। স্পষ্ট আসতেছে না, আপনার সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা, নয়েজ হচ্ছে। আপনারা কি অন্যান্য শুনতে পাচ্ছেন ওনার সাউন্ড, একটু বলবেন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হুম, হুম। জি, স্যার দয়া করে আপনি একটু লাউডলি কথা বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমি আপনাকে একটু যে জায়গাটায় বেশি করে ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে যে আপনি যে লেসন প্ল্যানটা বানানোর জন্য আমাদেরকে এতক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিলেন, যে আসলে আমরা কিভাবে দিলে এই জিনিসগুলো আমরা করতে পারবো, বা এই মানে সিলেবাসটাকে আমরা এভাবে সাজাইতে পারবো। হ্যাঁ, তো আপনি সবকিছু আমি দিচ্ছি, তো আমি সবকিছু দিয়ে দিব। জাস্ট আমি এখন আপনাদেরকে শিখাচ্ছি যে একটা বইয়ের একটা নির্দিষ্ট টপিকের আপনারা প্ল্যানিং কিভাবে করাবেন, কিভাবে স্টুডেন্টদেরকে ভালো করে পড়াইতে পারবেন, কিভাবে আপনারা ক্লাস রেডি করবেন। হ্যাঁ, টোটাল ব্যাপারগুলো আমি দেখাচ্ছি আপনাকে, জাস্ট একটা টপিকের উপরে। এই এটা যখন আপনি শিখে যাবেন না, তখন সবকিছু আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর আমাদের তো ক্লাস রেকর্ডিং দিয়েই দেওয়া হবে। আর এছাড়াও আপনাদেরকে প্রত্যেকটা ডিপ ড্রাইভ দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় আরো ডিপ অ্যানালাইসিস করাবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো ভাইজান, আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে আপনি লেসন প্ল্যানিংটা ওই বইটা আপনি এআইতে দেওয়ার পর একটা জিনিস কপি করে ওখানে দিয়েছিলেন, যেটা আপনার পূর্ব থেকে তৈরি করা ছিল, যেমন আমি টপিক। হ্যাঁ ওইটা হচ্ছে আমি আপনাকে পরবর্তী দেখাতে পারবো, কারণ এখন আমি যদি আপনাকে প্রম্পটিং শিখাতে যাই আমাদের ক্লাসটা না হবে না, কারণ ওটা তো অনেক আরেন্ডের বিষয় আছে, ওখানে একটা প্রম্পটের উপর অনেক পড়াশোনা আছে, অনেক ব্যাপার থাকে। তো আমি জাস্ট রেডিমেড আপনাকে বুঝাই দিচ্ছি যে একটা প্রম্পটের ক্ষেত্রে আমি কি কি করছি দেখেন। আমি জাস্ট একটা রোল দিছি, যা যে তুমি অনেক হচ্ছে বড় একজন টিচার, তুমি অনেক ভালো কিছু এআই স্পেশালিস্ট, তুমি লেসন প্ল্যানার, তাকে একটা রোল দিছি, কনটেক্সট দিছি, এবং তাকে স্টুডেন্ট প্রোফাইল দিছি যে আমি যেহেতু কাদেরকে পড়াবো, স্টুডেন্ট প্রোফাইল আমি দিছি যে এতজন স্টুডেন্ট আছে আমার, এতজন ভালো পারে, এতজন মোটামুটি পারে, এতজন খুবই দুর্বল। হ্যাঁ, তারপর আমি লেসনটা কিভাবে পড়াবো সেগুলো আমি দিছি। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাকে এখন মানে আইডিয়া নিতে হবে হালকা পাতলা। যখন আমি ডিপে আপনাকে পড়াশোনা করাবো তখন আপনারা নিজেই তৈরি করতে পারবেন, এরকম এরকম 2-3 পৃষ্ঠার প্রম্পট নিজেই বানাইতে পারবেন। হ্যাঁ। ধন্যবাদ, তৈরি তৈরি। হুম। তো এখন আপনারা মোটামুটি দেখলেন যে কিভাবে লেসন প্ল্যানিং করতে হয় স্টুডেন্টদের স্ট্রেংথের উপরে নির্ভর করে। হ্যাঁ, তো এখন আমি পরবর্তী ইয়েতে যাচ্ছি, যে পরবর্তী আপনার স্টেপ 1 আমার কমপ্লিট হইলো, এবার আমি স্টেপ 2 তে হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, স্টুডেন্ট অ্যানালাইসিসটা দেখেন, যে জাস্ট আপনি আমার হচ্ছে স্টুডেন্ট অ্যানালাইসিসটা কেমন, যে আপনি যখন নিজে কিভাবে স্টুডেন্ট অ্যানালাইসিস করবেন, আপনি আপনার ক্লাসের যতজন স্টুডেন্ট আছে একটা ছোট পরীক্ষা নেবেন। হ্যাঁ, তাদের হচ্ছে এজ ডিফাইন করবেন, তাদের এজ কত, তারা কোন কোন ক্লাসের, এবং উইকনেস গুলো বোঝার চেষ্টা করবেন। এবং এই উইকনেস গুলো যখন টোটাল আপনি বুঝবেন না স্টুডেন্ট অ্যানালাইসিস করার পরে স্টেপ 2 তে, এইটা তখন আপনি করবেন কি, স্টেপ 1-এ আমি যে প্রম্পট দিলাম যে আমার 30 জন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্টের ভিতরে 10 জন খুব ভালো পারে, 15 জন মাঝারি পারে, 5 জন খুবই দুর্বল। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা তখন আপনি ওখানে ডিফাইন করবেন, তখন কিন্তু আপনার আরো বেশি কাস্টমাইজ হইতে আপনাকে কিন্তু এআই আউটপুট দেবে। এটা জাস্ট আমি চ্যাট জিপিটি দেখাচ্ছি, অন্যান্য যেগুলো এআই আছে ওগুলো তো আরো ডিপ ড্রাইভ দেয়। হ্যাঁ, তো তো আপনার হচ্ছে স্টুডেন্ট অ্যানালাইসিসটা করবেন, তারপরে স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিস। হ্যাঁ, স্টুডেন্টের প্রোফাইল যেটা করলাম ওইটাই। হ্যাঁ, তো আমি জাস্ট স্টুডেন্টের মনে করেন আমি হচ্ছে 16 বছরের একটা নিচ্ছি, আমি হচ্ছে নবম গ্রেড, টোটাল স্টুডেন্ট 30 জন, ওইটাই আমি হচ্ছে স্টুডেন্ট অ্যানালাইসিস আমার করার পরে এটা আমি একটু করি। হুম, এটা আমি একটু প্রম্পটিং এর মাধ্যমে আমি ওটা দিই, এই যে আমার স্টুডেন্ট অ্যানালাইসিস করা কমপ্লিট। স্টুডেন্ট অ্যানালাইসিস করার পরে এখানে আমি দিচ্ছি কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে কন্ট্রোল V দিয়ে ওইটাই প্রম্পটটা দিয়ে আমি এন্টার মেরে দিচ্ছি। দেখা যাক আমাকে কি দেয়। দেখেন, স্টুডেন্ট অধ্যায় ভিত্তিক স্টুডেন্ট অ্যানালাইসিস এন্ড ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, যে এই বয়সের শিক্ষার্থীদের শেখার বৈশিষ্ট্য কি দেখেন, আপনাকে কিন্তু আমি বললাম স্টুডেন্ট অ্যানালাইসিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি কাকে পড়াচ্ছেন তার সাইকোলজি আপনাকে বুঝতে হবে, সে আপনার কথাগুলো কিভাবে নাই। অনেক সময় দেখেন স্টুডেন্টদেরকে আপনি ভালোভাবে বুঝাইলেও খারাপ ভাবে নাই। হ্যাঁ, কেন না এই ব্যাপারটা করতে হবে। দেখেন এই বয়সের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য কি কি, তাদের ভিতরে কিউরিসিটি অনেক বেশি, লজিক্যাল থিঙ্কিং কিন্তু দ্রুত বিকাশ পান। যারা জেনজি আছে, হ্যাঁ, এরা ভিজুয়াল লার্নিং দেখেন অত্যন্ত কার্যকর, এরা কিন্তু ভিজুয়াল লার্নিংটা পছন্দ করে। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু শিক্ষাদান বা পাঠদানের ভিতরে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, তারপর আপনার ডিসকাশন বেস লার্নিং, এরা কিন্তু গ্রুপে কিন্তু খুব করে। দেখেন না, জেনজিতে যে বয়সের পোলাপাইন গুলো আছে এরা কিন্তু হচ্ছে খুব গল্প করে, বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। হ্যাঁ, গ্রুপিং হচ্ছে আপনার একসাথে একটা দলবদ্ধ ভাবে থাকে। তারপরে হচ্ছে পার লার্নিং, হ্যাঁ, দেখবেন একটা করে তাদের সঙ্গী দিবেন, একজন এভারেজ স্টুডেন্ট দিবেন, একজন ভালো স্টুডেন্ট দিবেন, দুজন কিন্তু ভালো করে কিন্তু শিখতে পারবে। টেকনোলজিতে এরা কিন্তু খুব ইন্টারেস্টেড। এই যে এই বয়সের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য আপনি জানলেন, তারপরে ওদের শেখানোর জন্য আপনার লার্নিং নিড অ্যানালাইসিস, কোন কোন ব্যাপারগুলো আপনাকে দেখাইতে হবে, বাস্তব বস্তু দেখাইতে হবে, প্র্যাকটিক্যালি অ্যানিমেশন ব্যবহার করতে হবে, ছবি দিয়ে বুঝাইতে হবে, নিজের আলোচনা করতে পারে। এই যে সবাইকে কিন্তু আপনি সেই 90 দশকের অ্যানালগ স্টাইলে পড়াইতে পারবেন না, কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে, আপনাদের পড়ানোর স্টাইলও চেঞ্জ করতে হবে। তারপরে এই যে এই অধ্যায়ের আপনার স্ট্রেংথ গুলো কি কি সব আমি দিয়ে দিছি। কিন্তু স্ট্রাগল লার্নার আছে, যারা করবে, তাদেরকে আপনি কিভাবে ভালো করে অধ্যায়টা বুঝাইতে পারবেন, তাদেরকে আপনি বাস্তব বস্তু দেখালে বুঝবে, ভালো ছবি ব্যবহার করলে বুঝবে। হ্যাঁ, তারপরে যে পার্ট সাপোর্ট পেলে দ্রুত উন্নতি করবে। হ্যাঁ, এই যে টোটাল এগুলো আমি কিন্তু দিয়ে দিছি, যে আমার স্টুডেন্ট অ্যানালাইসিস করে তাদের কিভাবে আপনি সহজে করতে পারবেন, আমি সব কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি A to Z। এটাই জাস্ট আমি কি করব, জাস্ট এটাই কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে রাখলাম যে student। আচ্ছা, মিউট করবেন যারা আনমিউট সবাই আছেন। প্লিজ আমরা একটু ক্লাসে মনোযোগ দিই।
আসলে এভাবে কথা বললে বা শব্দ হলে স্যারও ক্লাস নিতে অস্বস্তি বোধ করে। আচ্ছা। দেখেন আমি কিন্তু ক্লাসের ওইটা করলাম, স্টুডেন্টের অ্যানালাইসিসটা আমি দিলাম, মানে টোটাল আমি প্ল্যানিং দেখাচ্ছি। তারপরে দেখেন আমি লেসন প্ল্যানিংও আপনাদেরকে মোটামুটি দিচ্ছি। তারপরেও আরো আরো ভালো করে লেসন প্ল্যানিং এর ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। লেসন প্ল্যানিং এর ওই টপিকটারই আবার ওই স্টুডেন্ট অ্যানালাইসিস উপর ভিত্তি করে আপনি আরো ফ্রেমওয়ার্ক ডিপে যাইতে পারবেন। হ্যাঁ, যে হোমওয়ার্ক কি কি দিবেন, প্রজেক্ট কি কি দিবেন, A to Z। হ্যাঁ, সবকিছু আপনি ডিপে যাইতে পারবেন A to Z। আমি ওটাই আবার লেসন প্ল্যানিং এ দিলাম, স্টুডেন্ট অ্যানালাইসিসের উপর ভিত্তি করে লেসন। আর কন্টিনিউ কেন বারবার দিচ্ছি, কন্টিনিউ হচ্ছে থট অফ প্রম্পটিং টেকনিক, যে কন্টিনিউ দিলে উপরে যতগুলো আছে সবগুলো থেকে আইডিয়া নিয়ে দিবে। দেখেন লেসন প্ল্যানিং, লেসন ফ্লো দিয়ে দিছে আমাদেরকে, যে ধাপ কি, কতক্ষণ সময় দিতে হবে, শিক্ষক কোন টপিকে কথা বলবেন, শিক্ষার্থীরা কি করবেন, মূল্যায়ন কিভাবে করবেন। দেখেন A to Z, মেইন ক্লাসের অ্যাক্টিভিটি গুলো কি কি হবে। আচ্ছা, A to Z আমি সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে আমাদের চারপাশের পদার্থের অবস্থা। A to Z কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক থেকে শুরু করে টাস্ক A to Z দিয়ে দিছে। হ্যাঁ, জাস্ট এটাই হচ্ছে লেসন প্ল্যানিং। দেখেন A to Z, তারপরে এই যে চেক মার্ক দিচ্ছি আমি, লেসন কমপ্লিট চেক লিস্ট, যে এটা কতজন হয়েছে, কতজন পারতেছে, আইস ব্রেকারটা সম্পূর্ণ হয়েছে কিনা, A to Z কিন্তু আসতে। তারপরে আসতে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে কিচ্ছু নাই। যেমন দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কিছু আছে, আপনার সেগমেন্ট আছে, যেমন প্রম্পট ফ্রেমওয়ার্ক এর ভিতরে রোল কি, কনটেক্সট কি, আপনি কি শিখাতে চান, গোল কি, আপনার অডিয়েন্স কারা, আপনি কি আউটপুট পেতে চান, আপনি টোন কি, আপনি কি ফরম্যাটে নিতে চান, রেস্ট্রিকশন কি কি, মানে কি কি বাদ দিতে চান, হ্যাঁ, এক্সাম্পল কি কি অ্যাড করতে চান। হ্যাঁ, A to Z রিফাইনমেন্ট সবকিছু কিন্তু প্রম্পটের ভিতরে আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর নিয়ে একটা বিস্তর আলোচনা, তো এটা নিয়ে আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, মডিউল 4 প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর টিচার্স। হ্যাঁ, এটা হচ্ছে আমি সব করছি প্রম্পট টেমপ্লেটের ব্যাপারগুলো। ওই যে ডেমো আমি দিয়ে দিচ্ছি, ডেমো আমার এখানে রাখা আছে, এটা আপনারা করবেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করে আমি গ্রুপে হচ্ছে ওটা দিয়ে দিচ্ছি। এই যে প্রম্পটিং এর বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা পড়াশোনা করে নেবেন, তাহলে প্রম্পট নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এরপরে আছে লেকচার। হ্যাঁ, যে আপনি কিভাবে লেকচারটা দিবেন। তো এখানে দেখেন আমি কিন্তু মোটামুটি দিছি, দিয়ে প্রফেশনাল লেকচার স্ক্রিপ্ট তৈরি করে, এখানে আপনি একটা প্রম্পট দিছি মোটামুটি। দেখেন রোল কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, রোল A to Z সব ডিফাইন করছি। A to Z কিন্তু আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি কিভাবে লেকচারটা তৈরি করবেন সব। হ্যাঁ, A to Z কিন্তু আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটাই কপি করে কিভাবে আপনি লেকচার দিবেন, পড়াবেন, এটার উপরে আমি যদি এখানে কন্টিনিউ দিই, দেখেন আপনাকে লেকচারও একটা আউটপুট দিবে। দেখেন ও কিন্তু সব লেকচার কিভাবে কি পড়াবেন না পড়াবেন সবকিছু কিন্তু মোটামুটি একটা দিচ্ছে, যে আপনি পার্ট 1-এ কি করবেন, যে ক্লাসের ওপেনিং করবেন, তারপর আইস ব্রেকার, যে বিষয়টা কঠিন সেটা নিয়ে বুঝাবেন, হুক কোশ্চেন করবেন, টিচারের আমি ইন্ট্রোডাকশনটা দিবেন। হ্যাঁ, সময় দিচ্ছি, সবাই একটু জানাবেন দয়া করে স্যাটিসফাইড কিনা, আমাদের ক্লাস কি ভালো লাগছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তো বোর্ড স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি প্লিজ লেফট নিয়ে আবার ঢোকেন, ইন্টারনেট সমস্যা আপনার। থ্যাংক ইউ মোশাররফ হোসেন। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে। আপনারা অবশ্যই আপনারা সবাই গুণী মানুষ, এখানে যারা আছেন সবাই গুণী মানুষ। আমরা আপনাদের বয়সে ছোট এবং আমাদেরও অনেক কিছু শেখার আছে। সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের জ্ঞান আমাদেরকে দিবেন, আমরা শিখবো। সবাই মিলে সুন্দর একটা প্রেজেন্টেশন হবে ইনশাআল্লাহ। দয়া করে আমরা সবাই মিউটে যাই। আচ্ছা মার্জান আপনি মার্জান মিউট করেন। স্যারকে আমি অনুরোধ করছি কন্টিনিউ করেন স্যার।
আচ্ছা, আমি হচ্ছে ইয়ে করছি। আসলে মাঝে মাঝে আপনাদের মতামত আমরা কেন শুনতেছি, কারণ এই ব্যাপারগুলো অনেকটা আসলে নতুন, তো মনে হবে যে কঠিন কিনা, বুঝতেছেন কিনা, যে আমি চাচ্ছি যে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখেন একটা টপিককে আমি কতটা ভাঙছি, এবং প্রম্পটের উপরে আপনাদের কিন্তু একটা বিশদ আইডিয়া দিচ্ছি যে প্রম্পট আপনারা পড়াশোনা করেন, হ্যাঁ। তারপরে দেখেন যে ক্লাসের লেকচারে আপনি কি কি করবেন, মানে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স গুলো দিচ্ছে, সিকোয়েন্সটা ফলো করবেন A to Z। কিন্তু আপনারা ভালো করে স্ক্রিপ্টটা যদি ভালো করে ইয়ে করেন, বলতে পারবেন আর কি, সুন্দর করে শিক্ষার্থীদেরকে বুঝাইতে পারবেন। হুম। তাইলে মোটামুটি আমরা কিন্তু কমপ্লিট, হ্যাঁ। তারপরে দেখেন যে এআই এর হোয়াইট বোর্ড স্ক্রিপ্ট আমি দিছি, যে আপনারা যারা ইয়ে করেন পাওয়ার পয়েন্টে ক্লাস নেন তারা কিভাবে প্রেজেন্টেশন ইয়ে করবেন সেটার একটা বোনাস প্রম্পট আমি দিছি। এআই যারা হোয়াইট বোর্ড, সাদা হোয়াইট বোর্ডে নেন তারা কিভাবে ক্লাস নেবেন সেটা আমি দিছি, হ্যাঁ। আবার প্রো টিপস কিছু টিচারদের জন্য রাখছি, হ্যাঁ। যে সহজ বাংলা ভাষা ব্যবহার করবেন, প্রতি 3 মিনিটে একটি ইন্টারাকশন যুক্ত করবেন, বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করবেন, শিক্ষার্থীদের সম্ভাব্য প্রশ্ন আগে থেকে যোগ করবেন। এই যেগুলো জাস্ট সিম্পল কিছু দিছি। তারপরে কিন্তু যে আমরা প্ল্যানিং করলাম কি, আমরা কোর্সের লেসন প্ল্যানিং করলাম, কি কি শিখাবো সেটা প্ল্যানিং করলাম, আমাদের স্টুডেন্টের সেগমেন্টেশন অনুযায়ী আমরা বুঝাইলাম। এবার আমরা কি করবো, প্রেজেন্টেশনটা তৈরি করবো সুন্দর করে, হ্যাঁ। প্রেজেন্টেশনটা কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তো আমরা দেখা যাক, আমরা প্রেজেন্টেশনটা ইয়ে করি, যে আমরা প্রেজেন্টেশন এখানে দিছেও মোটামুটি। প্রেজেন্টেশনের জন্য আমরা ওই দ্বিতীয় অধ্যায়ের যে টপিক আছে টপিকটার উপরে আমরা হচ্ছে ইয়ে করছি প্রেজেন্টেশনটা। আমরা স্লাইডটা এবার প্রেজেন্টেশনটা কি দিয়ে বানাবেন, আর দেখেন আমি আপনাকে দুইটা এআই দেখাবো এখন, দুইটা। একটা হচ্ছে জেমিনি, একটা হচ্ছে জেমিনি দিয়ে আমি প্রেজেন্টেশন বানাই দেখাবো। আপনারা জাস্ট পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে এআই আউটপুটে ভিন্ন কেন, বা সব এআই সব কাজের জন্য না, সব এআই সব কাজের জন্য পারফেক্ট না। তো এটা দিয়ে আমি একটা প্রেজেন্টেশন বানাবো, হ্যাঁ। এটা জাস্ট দেখেন কেমন প্রেজেন্টেশন তৈরি করে দেয়, এটা জাস্ট আপনারা ফলো করবেন। আর আরেকটা আমি দিব এলএলএম, আমি দিলাম, এটা হচ্ছে জেমিনি নোটবুক, হ্যাঁ। দুইটাই কিন্তু গুগলের প্রোডাক্ট, এটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দুইটাতেই কিন্তু প্রেজেন্টেশন তৈরি করবে। দেখেন এখানে প্রেজেন্টেশন তৈরি করতে গেলে প্রথমে আপনার ইয়ে দিতে হবে, আপনি ডেটা দিলেন, ইনসার্ট করে দিলেন, কি কি করবে না করবে সবকিছু। এখন এলাম এখানে, জাস্ট আমি এই যে এখান থেকে জাস্ট ইংরেজিটা ইয়ে করলাম, করে জাস্ট বাংলাতে আমি জেনারেটে দিলাম, কোনো কিছু দিলাম না, জাস্ট একদম সিম্পল দিলাম, প্রম্পটও দিলাম না, কিচ্ছু না, জাস্ট জেনারেট আমি দিলাম। আর এখানে আমি দিছি, দেখেন দেখেন স্লাইড কিন্তু তৈরি করতেছে অলরেডি। অনেকের কাছে হয়তো অনেক কিছু মনে হচ্ছে খুব দ্রুত কাজ হচ্ছে, কিন্তু আপনি যখন সবকিছু গুছাই নিয়ে বসবেন বা প্র্যাকটিস করবেন, যখন আপনাকে আমি অ্যাসাইনমেন্ট দিব, হোমওয়ার্ক দিব, তখন কিন্তু ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো দেখি কি স্লাইড তৈরি করে দেয়। আমরা দুইটা এআই কে দিছি, দুইটাই হচ্ছে গুগলের প্রোডাক্ট, একটা হচ্ছে গুগলের জেমিনি, আর একটা হচ্ছে আপনার নোটবুক এলএলএম। দেখেন তৈরি করে দিয়েছে অলরেডি, আর জেমিনি এখনো তৈরি করতেছে, দেখা যাক কি তৈরি করে, আমরা দেখব। দেখেন এ কিন্তু তৈরি করে দিছে পদার্থের অবস্থা, হ্যাঁ। দেন দেখেন বরফ ভাঙার প্রশ্ন দিছে ওর মতো, জেনারিক ভাবে দিছে। আজ আজ আমরা কি কি শিখবো সব কিছু দেখেন দিছে, পদার্থের অবস্থা কি,
হ্যাঁ, পদার্থ কি, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এই যে কণার বিন্যাস, অভ্যন্তরীণ, হ্যাঁ, বাস্তব জীবন উদাহরণ। এটা কিন্তু আপনি চাইলে কিন্তু পিডিএফ এ করতে পারবেন, হ্যাঁ, এক্সপোর্ট করতে পারবেন। যদি আমি হচ্ছে পিডিএফ এ জাস্ট নিই, পিডিএফ এ আমি নিলাম, ডাউনলোডে দিলাম, এটার কারণে সময় হচ্ছে। তারপরে দেখেন হচ্ছে ছবি দেখে শনাক্ত করো দিছে, মোটামুটি কিন্তু দিছে, হ্যাঁ। আর এটা চাইলে আপনি কিন্তু করতে পারবেন, ডার্কও করতে পারবেন। তো এই যে আমরা পিডিএফ নামাই নিলাম, হ্যাঁ, পিডিএফ নামাই নিলাম, দেখেন কত সুন্দর। এটা তৈরি করতে আগে আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যেত, কত ছবি কালেকশন করা, এই যে লেখাগুলো করা, হ্যাঁ, আমরা কিন্তু প্রচুর সময় সময় যেত। তো দেখেন কত সুন্দর সুন্দর করে সবকিছু একটু সাজাই দিছে, হ্যাঁ। তো আপনাকে করতে হবে কি, এগুলো থেকে আইডিয়া নিতে হবে। আর আমাদের এটাতে একটু সময় বেশি লাগবে, কিন্তু এটার আউটপুটটা আমি কিচ্ছু বলবো না, জাস্ট আপনারাই বলবেন যে কোনটার আউটপুট সব থেকে বেস্ট। আরো অনেক এআই আছে, হ্যাঁ, আরো আছে, গামা আছে, ক্লড আছে, কিমি আছে, আরো অনেক ধরনের এআই আছে, কিন্তু সব এআই সব কাজের জন্য না। হুম, সেটা আমাদেরকে বুঝতে হবে, সব এআই সব কাজের জন্য না। আমাদের স্লাইড মোটামুটি তৈরি হচ্ছে। আর পরবর্তী যে ব্যাপারগুলো আছে, দেখেন যে আপনার একটা নির্দিষ্ট টপিক, হ্যাঁ, স্টেপ 7 আপনার স্লাইড টাইড পড়ানোর পর এডুকেশনাল ইমেজ লাগে। এআই দিয়ে আপনি কিভাবে কোনো ইমেজ তৈরি করবেন, হ্যাঁ। তো এআই দিয়ে এডুকেশনাল ইমেজ তৈরি করার জন্য আমি একটা নির্দিষ্ট টপিকের উপরে, পদার্থ উপরে দিছি আর কি, হ্যাঁ। দেখেন আমরা এই যে কঠিন, তরল, বায়বীয়, ওটার উপরে বলছে একটা আমাকে ইনফোগ্রাফিক টাইপ ইমেজ তৈরি করে দাও। তো এটা আমি আপনাকে দেখাই কিভাবে আমি করি। এখান থেকে ক্রিয়েট ইমেজ অ্যাসাইন করবো আর এবং প্রম্পটটা দিব। কারণ শিক্ষার্থীদের প্রয়োজনে অনেক কিছু আপনাদেরকে মানে এলিমেন্ট বা ম্যাটেরিয়াল লাগে, যেগুলো আপনার বইয়ে থাকবে না, বা বইয়ে যেগুলো পিকচার থাকবে সেগুলোর বাইরেও করতে হয় অনেক সময়, হ্যাঁ। আপনার এডুকেশন ইমেজ ডিসি প্রম্পট, দেখা যাক ইমেজ তৈরি করতেছে। আর ইনিও হচ্ছে আমাদের কাজ দিয়ে দিছি, তৈরি করুক। মারজান স্যার, আপনি কি আপনার ক্যামেরাটি একটু অফ করবেন দয়া করে? সবাই আশা করছি ক্লাসটা উপভোগ করছেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই কি বোরিং হচ্ছেন না তো আবার? মানে ইন্টারেস্ট হারাই ফেলতেছেন না তো? অনেকে দেখতেছি লিভ নিচ্ছে ক্লাস থেকে, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি স্যারের হয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন আমরা শর্টকাটে কথা বললেও ক্লাসটা হয়ে যেত, বাট একটু বিস্তারিত দেখাচ্ছি অ্যাকচুয়ালি টাইমটা যেন ভ্যালুয়েবল মনে হয় এই জন্য, হ্যাঁ। ওটাই। দেখেন আমরা পদার্থের কঠিন অবস্থা, এটার উপরে কিন্তু একটা ইমেজ বানাই দিছে, হ্যাঁ। দেখেন আপনারা কিন্তু শিক্ষার্থীদেরকে এইভাবে পড়াইতে পারবেন, হ্যাঁ। দেখেন কঠিন, হচ্ছে পদার্থের অবস্থা কঠিন, তরল, বায়বীয়। দেখেন বরফ, ইট, বই উদাহরণ দিছে, এবং কিভাবে কণিকাগুলো থাকে, দেখেন কি সুন্দরভাবে, দারুণ ভাবে কিন্তু একটা দিছে, হ্যাঁ, একটা আউটপুট দিছে। কিন্তু এটাই আমাদেরকে ডিজাইন করতে গেলে আর ঘন্টার পর ঘন্টা কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটরে আমরা কিন্তু সময় ক্ষেপণ হইতো। হুম। তো এই ব্যাপারগুলো দেখেন কতটা সহজ হয়ে গেছে। তারপরে এটা তৈরি হচ্ছে, এটা একটু সময় লাগে, মাঝে মাঝে অনেক সময় নেটওয়ার্ক জনিত কারণেও হয়। তো এইটা আমরা করলাম। তারপরে পাশাপাশি যদি আমরা পোস্টার ডিজাইন চাই, হ্যাঁ, যে এটার উপরে পোস্টার ডিজাইন হবে, সেটা আমরা করতে পারবো। ক্রিয়েট ইমেজ ধরাই দিলাম, দিয়ে দিলাম, হ্যাঁ। পোস্টার ডিজাইনও করে দিবে। এবার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম লাস্টে, যে 3D অ্যানিমেশন, হ্যাঁ, 3D অ্যানিমেশনটা আমরা দেখাবো। যে অনেক সময় আপনার
আচ্ছা আনমিউট করবেন। মিউট থাকি আমরা, প্লিজ একটু। সম্মানিত সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা হচ্ছে গুগল প্রো দিয়ে কিভাবে আপনারা গুগল ফ্লো ব্যবহার করে 3D আপনারা ইয়ে করতে পারবেন, কোনো কমপ্লেক্স টপিকে 3D ইয়ে বানাইতে পারবেন। এই জন্য আমি নিউ প্রজেক্টে দিলাম, দিয়ে জাস্ট প্রম্পটটা আমি এখানে বানাইছি আমাদের এই কঠিন তরল বায়োবিও, এটার জন্য জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট এখান থেকে অমনি ফ্লাশ সেভ মেরে দিলাম। সেভ করার পরে জাস্ট এখানে ইন্টারে পেস্ট করলাম। ও এবার আমাদের এই টপিকটার উপরে 3D ইয়ে বানাই দিবে। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু বানাচ্ছে। দেখেন অলরেডি এটার কাজ চলতেছে, এটা নেটওয়ার্ক জনিত কারণে একটু বিলম্ব হচ্ছে আর কি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও দিয়ে দিছে। হুম, ভিডিও কিন্তু দিয়ে দিছে। আমি একটু বড় ইয়ে করে দেখেন, কঠিন তরল যে বায়োবিও, হ্যাঁ এই যে 3D র মাধ্যমে দেখেন, এটা কিন্তু তৈরি করতে আগে কিন্তু আমাদের কিন্তু অনেক পেইড সফটওয়্যার লাগতো। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো দেখেন কত ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো পড়াশোনার যে এটা একটু আমাদের সময় লাগতেছে। হ্যাঁ, 3D অ্যানিমেশন, তারপরে কুইজ মেক, এইগুলো আপনাদের অলরেডি আমি প্রথম ইয়েতে দেখাইছি। তো এই হচ্ছে একটা টোটাল একটা লেসনকে আপনি কত সুন্দর করে কত শর্ট টাইমের ভিতরে আপনি কিন্তু পূর্ণাঙ্গ একটা ইয়ে করলেন, সলিউশন কিন্তু আপনি কিন্তু বের করবেন। হ্যাঁ, তো এতে হইলো কি, যেমন শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারবে, আপনারাও কিন্তু পাঠদান করে দেখেন এটা কিন্তু দিয়ে দিছে। এই যে এটা আমি এখন ওপেন করি, স্লাইড কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। দেখেন কত সুন্দর করে দিছে। হ্যাঁ, আমি একটু বড় পর্দায় নেই, দেখেন কত সুন্দর করে বুঝাইছে যে পদার্থের রহস্য, কঠিন তরল না বায়বীয়। হ্যাঁ, দেখেন কত সুন্দর, হুম, দারুণ করে বুঝাইছে। আপনাদের কেমন লাগলো একটু রেসপন্স করবেন। এটা স্লাইডটা দুইটার ভিতরে পার্থক্য কিন্তু ইয়ে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। দেখেন কত দারুণ করে না একটা আউটপুট দিচ্ছে। করছেন খুব সুন্দর। স্যার হ্যাঁ, এটা কোন এআই ব্যবহার করে করা হয়েছে? এটা হচ্ছে আমরা নোটবুক এলএম এর এআই ব্যবহার করে করছি, আর একটা হচ্ছে দুটোই কিন্তু গুগলের প্রোডাক্ট। একটা আমরা গুগলের প্রোডাক্ট জেমিনি ব্যবহার করে করছি, আর একটা গুগলের হচ্ছে ইয়ে নোটবুক, মানে জেমিনি নোটবুক ব্যবহার করে করছি। আপনারা দুইটা কিন্তু দেখেন পার্থক্য, দুইটা কিন্তু একই কোম্পানির এআই, গুগলের কিন্তু প্রোডাক্ট, কিন্তু দেখছেন পার্থক্যটা দেখেন, পার্থক্য কি বুঝতে পারতেছেন? দেখেন এটা হচ্ছে গুগল দিয়ে করা, আর এটা হচ্ছে আমাদের নোটবুক এলএম দিয়ে করা। এই যে দেখেন, দেখছেন
তো কোন এআই, আরো অনেক অ্যাডভান্স এআই আছে, অনেক টপিক আছে, তো কোন এআই আপনি কোথায় ব্যবহার করতেছেন এই ব্যাপারগুলো শিখতে হবে, প্রম্পটিং এর ব্যাপারগুলো শিখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে আরো সিআরএম ডিজাইন গুলো দেখাবো A to Z। তো মোটামুটি আজকে যে একটা টোটাল টপিক, একটা অধ্যায়ের আমি কিন্তু প্ল্যানিং আপনাদেরকে দিলাম, আপনারা ধৈর্য সহকারে আছেন এতক্ষণ? প্রথমে ছিল 100-র উপরে, হয়তো এখন 85 জন হচ্ছে শিক্ষক আছেন আমার সাথে। আপনাদের কেমন লাগলো? তারপর আমি দেখেন গুগল ফ্লো ব্যবহার করে দেখেন টোটাল একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে বোঝাচ্ছি পদার্থের অবস্থা, কঠিন তরল বায়বীয়। তো এইভাবে যদি আপনি শিক্ষার্থীদেরকে শেখান, তাহলে আপনাদের কি মনে হয় না তারা কি শিখতে পারবে কি পারবে না? আপনাদের মতামতটুকু আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, সব একটু মতামতটুকু দিবেন কাইন্ডলি। অবশ্যই শিখতে অবশ্যই পারবে, আরো এবং ভালো হবে, শিখতে এটা পারবে। তাদের জন্য আরো আকর্ষণীয়, এবং আহ, বলা যায় যে তারা এতে পড়াশোনার প্রতি আরো আগ্রহী হবে আর কি। আমাদের পুরোপুরি প্রাচীন যে খেলতে হবে। পদ্ধতি, এটার কারণে হচ্ছে শিক্ষার্থীরা বোর ফিল করতো। এখন ওই বোর ফিলটা কেটে যাবে আমরা যদি তাদেরকে ভিজুয়াল ভাবে জিনিসগুলা তাদের সামনে উপস্থাপন করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। তবে আমরা জি, খুব ভালো আপনাদেরকে হচ্ছে প্রফেশনাল আমি ভাবে শিখলাম। A to Z কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি, যে যাতে সব ধরনের, যে একটা যাকে আপনি পড়াচ্ছেন শিক্ষার্থীদেরকে, তাদের মাইন্ডসেট আপনার বুঝতে সাহায্য হবে। তো মোটামুটি হচ্ছে আপনাদেরকে আমি করছি। তো ওয়ার্কশপ মোটামুটি কমপ্লিটের দিকে, মানে ওয়েবিনার আজকে আমাদের হলো। তো ওয়েবিনার লাস্টের দিকে আপনাদের কিছু অফার আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে 3 দিনের একটা ওয়ার্কশপ হবে, মানে 3 দিনের একটা কোর্স হবে। হ্যাঁ, কোর্সের সাথে আপনারা হচ্ছে, আমাদের ওই কোর্সটা আমরা মোটামুটি 999 টাকা করে নিতাম। তো এখন আমরা কোর্সটা 350 টাকা করছি, শুধুমাত্র মনে করেন আপনাদের জন্য 24 ঘন্টা, এটা জাস্ট সময় 24 ঘন্টার একটা অফার। সাথে আপনি পাবেন একটা, যে এআই স্কিল মাস্টারি আমাদের একটা বই আছে। হ্যাঁ, বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বইটা 185 করে আমরা ডিসকাউন্টে দিচ্ছি। বইটা আপনারা হালকা দেখলে বুঝতে পারবেন। এই বইটা এই যে আমাদের বই, এই যে এটা হচ্ছে আমরা সাথে এই বইটা আপনাদের জন্য রাখছি। এটা 334 পেজের। মার্জান সাহেব, আপনি একটু আনমিউট করবেন, মিউট করবেন, সরি। আচ্ছা, দেখেন এই বইটা আপনারা পাবেন। এই বইয়ের কিছু অধ্যায় আপনারা যদি দেখেন, এই যে সব আছে, এআই কিভাবে কাজ করে, এআই এর বাস্তব ব্যবহার, এআই এর আপনার হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করা, মানে এটা টোটাল 350 অল্প। টাকার মধ্যেই সবকিছু। হ্যাঁ হ্যাঁ, 350 টাকার ভিতরে। এটা জাস্ট 24 ঘন্টার জন্য অফারটা আপনাদেরকে হচ্ছে করা হবে। এই যে ওয়েবিনারে যারা ছিলেন, ক্লাসটা যারা উপভোগ করলেন, হ্যাঁ, তারা হচ্ছে বইটা পাবেন। আমাদের এটা 3 দিনের একটা একটা পেইড ওয়ার্কশপ হবে, সেখানে আপনারা A to Z শিখবেন, এবং সাথে আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, এবং ফ্রি ইবুক। হ্যাঁ, প্রম্পট লাইব্রেরির জন্য আমরা করব। আপনাদেরকে মোটামুটি একটা লেসন দেওয়া হয়েছে, তখন আমরা আরো ডিপে, তো আমাদের ওই 3 দিনের পেইড ওয়ার্কশপের এটা হচ্ছে আমাদের মডিউল। আমি গ্রুপে এটা দিয়ে দিব আপনাদেরকে, যে আমরা কিন্তু ওখানে 15টারও বেশি টুল শিখবো, এআই টুল 15টারও বেশি, এবং ইন ডিপথ সবকিছু শিখবো। হ্যাঁ, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে ওইটা 3 দিনের ওয়ার্কশপ 350 টাকাতে আপনারা করবেন। পরে যদি আপনারা ফিল করেন যে না, যে আপনাদের হচ্ছে শিখতে পারতেছেন না বা ভালো লাগতেছে না, তাহলে আপনারা সম্পূর্ণ টাকাটা আপনারা রিফান্ড পাবেন। হ্যাঁ, সবকিছু আমি ট্রান্সপারেন্টলি বলতেছি। কারণ আপনারা কেমন শিখবেন, কিভাবে শিখবেন, মোটামুটি একটা কিন্তু ডেমো ক্লাস আপনারা পাইলেন। আর সবাই কিন্তু একটু, অনেকে করতে থেকে দেখেন যে বেসিক ব্যাপারগুলো শিখাচ্ছে, কিন্তু অ্যাডভান্স অনেক বিষয়গুলো কিন্তু ডিপ ড্রাইভে যাচ্ছে না। আপনারা হয়তো অনেক অন্য অন্য জায়গায় ওয়ার্কশপ করছেন, ট্রেনিং নিছেন, কিন্তু পাবেন। ইন্টারেস্টেড আছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগছে। আগ্রহ, আমার আগ্রহ আছে। স্যার, আমি এইমাত্র একটা ট্রেনিং করলাম, ওটার মধ্যে আমি পেইড 300 টাকা দিয়ে জয়েন করছি। একদম বেসিক জিনিস, 1 ঘন্টায় মাত্র 3টা প্রম্পটের ব্যবহার শিখাইছে। আসলে মানে খুবই
এত ডিপলি কোনো আলোচনা করে নাই। আপনি যে ডিপলি আলোচনা করলেন মানে তেমন কিছুই পাইনি। না, ওইটাই অনেকে আসলে ওইরকম হচ্ছে, কিন্তু শিক্ষকদেরকে অনেক ডিপে চিন্তা করতে হবে তো। হ্যাঁ, যেমন আমি কিন্তু আপনাদেরকে ওভারভিউ সব দিচ্ছি, ওনারা 3 দিনে যা শিখাইছে আমি মনে করি আপনাদেরকে আমি 1 ঘন্টা সেশনে তার থেকে বেশি দেখাইছি। হ্যাঁ, তো যারা যারা সবাই ইন্টারেস্টেড আছেন আশা করি ভালো ভ্যালু পাবেন ইনশাল্লাহ। আপনি এটা জি, এই আপনি নিলেন, আমি একটু কথা হাতে, বলি। হ্যাঁ, জি বলেন। মানে 350 টাকার মধ্যেই কি এই ওয়ার্কশপ এবং আপনার ওই বইটা একসাথে পাবে, তাই তো? জি জি জি। জি। অ্যান্ড স্যার আমাদেরকে অনেক অ্যাকচুয়ালি আমরা সারা মাস বা অনেক দিন বসে বসে যেখানে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে যে ধৈর্য হারা হয়ে যায়। আশা করছি প্রথম ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাসের মান কেমন, এবং আমি বলেছিলাম যে আমাদের সময়টা কিন্তু বৃথা যাবে না, গ্যারান্টি দিয়েছিলাম। আশা করছি আপনারা ভ্যালুয়েবল পাইছেন। অ্যান্ড আপনাদের রেসপন্স দেখে আমরাও খুব খুশি। আপনারা যদি এনরোল করতে চান আগামী 24 ঘন্টার জন্য আমাদের একটা সীমিত সময় অর্থাৎ 24 ঘন্টার জন্য অফার প্রাইসটা থাকবে। আপনারা যদি চান তবে অবশ্যই জয়েন করতে পারেন। আশা করছি টাকার মূল্যটা না দেখে আপনার টাইমের ভ্যালুটা দেখবেন, কারণ অ্যাকচুয়ালি আপনারা ডেমো ক্লাস থেকে বুঝতে পেরেছেন যে কতটুকু ভ্যালুয়েবল, এবং আমাদের প্রথম ফ্রি ক্লাস বা সেমিনারটা যদি এত সুন্দর করতে পারি অবশ্যই পেইড ক্লাসে আর আকর্ষণীয় সিক্রেট কিছু থাকবে, এটা স্বাভাবিক। আমরা টাকার জন্য কোর্স করাচ্ছি না, আপনারা উপকারিত হবেন, উপকারিতা পাবেন বলেই আমরা চাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে কাজ করেন, শিখেন, আমরা শিখি, সবাই মিলে সুন্দর একটা পথ চলা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই। ওয়ালাইকুম ক্লাসগুলো কখন হবে, ক্লাস টাইম? ক্লাস টাইম আসসালামু সবার হচ্ছে মতামতের উপর নির্ভর করে আমরা নিব। হ্যাঁ, আগে আমরা হচ্ছে ইন্টারেস্টেড মানুষগুলো আমরা পেয়ে দিয়ে রাত্রে আমরা নিব ইনশাআল্লাহ। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। রাতে হলে ভালো হয়। 9:30 হলে ভালো হয়। ঠিক আছে। ওবায়দ স্যার আপনি একটু লিভ নিয়ে আবার ক্লাসে ঢুকেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। দয়া করে সবাই একটু কথা বলেন। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি শিওর। যে এই যে আপনারা যে 350 টাকা এটার রেখেছেন, এটা কি 3 দিন প্লাস বইটা ওর মধ্যে যাবে নাকি? জি জি অবশ্যই। আর ওই যে আমি তো মোবাইলে দেখতেছিলাম, তো ওই যে প্রেজেন্টেশন তৈরি করাটা মানে কোথা থেকে কোথায় গেলেন এটা আমি ঠিক ভালো করে এগুলো সব মোবাইল থেকে করতে পারবেন। হ্যাঁ, আমরা সবকিছু দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। আর রেকর্ডেড ভিডিওটা তো অবশ্যই দিবেন। অবশ্যই রেকর্ডেড ভিডিও অবশ্যই থাকবে। আমি মোবাইলটা দেখতেছি তো একটু ওই করতে পারতেছি না যে প্রেজেন্টেশন যে আপনি তৈরি করলেন কোথা থেকে কোথায় গেলেন, একটু কনফিউশন। এগুলো হচ্ছে আপনারা যখন স্টেপ বাই স্টেপ শিখবেন না তখন শিখতে পারবেন, কারণ এটা তো 1 ঘন্টায় যতটুকু শেখানো যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এগুলো যখন ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো, আর আমি কিন্তু আপনাদেরকে সিক্রেট প্রম্পট দিব, নিজেরা প্রম্পটিংও করতে হবে না, জাস্ট কপি করবেন পেস্ট করবেন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কিভাবে কি করতে হবে ওইটা একটু জানিয়ে দেন, কিসে দিতে হবে। আমরা গ্রুপে আমাদের পেমেন্ট মেথড দিব, বিকাশ এবং নগদ, সবাই হচ্ছে সেন্ড মানি করবেন। হ্যাঁ, খরচ সহ। আচ্ছা আচ্ছা সেভাবে এই করে দিন। জি, তাহলে আমরা হচ্ছে ঠিক আছে। দীর্ঘায়িত করছি না। স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, ক্লাসটা আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। হ্যাঁ অন্তর স্যার বলেন। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ওকে, থ্যাংক ইউ হাসান স্যার। আমাদের মেন্টর, আমাদের টিচার গালিব স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে আমাদের একটা সুন্দর ক্লাস নেওয়ার জন্য, এবং আশা করছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্লাস করেছেন সবার ভালো লেগেছে আমরা ধরে নিচ্ছি, এবং কতটুকু ভালো লেগেছে যখন আপনারা কোর্সে এনরোল করবেন আমরা তখনই বুঝতে পারবো। আশা করছি আমাদের ক্লাসটা আপনাদের পরবর্তীতে ভালো লাগবে, সিক্রেট কিছু পাবেন ইনশাআল্লাহ। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, না হলে আমরা বিদায় নিব। যাদের প্রশ্ন আছে করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি দীর্ঘায়িত করব না। হ্যাঁ, প্রশ্ন আছে করবেন ইনশাআল্লাহ। বইটার কি দেখানো যাবে স্যার? হ্যাঁ, বইটার কিছু পৃষ্ঠা আপনারা পড়তে পারবেন। হ্যাঁ, ডেমো ভার্সন আমরা কিছু রেখেছি এখান থেকে, এই যে এভাবে আপনারা ইবুকের কিছু অংশ আপনারা পড়তে পারবেন।
হ্যাঁ, স্যার আমাদের কি এটার মধ্যে ভিডিও বানানো বানানো কোনো অপশন থাকবে, মানে কোনো ক্লাস থাকবে? হ্যাঁ, হ্যাঁ, A to Z। এটা তো আপনাদেরকে জাস্ট আমি একটা শর্ট টাইমে, দেখেন 1 ঘন্টার ভিতরে আমি একটা লেসন তৈরি করে ফেললাম। আর ওখানে তো আপনারা ডিপ গোটা 1 বছরের আমি আপনাদেরকে প্ল্যান শেখাবো যে কিভাবে 1 বছরের জন্য শিক্ষার্থীদের জন্য লেসন প্ল্যান তৈরি করবেন। আরো অ্যাপ তৈরি করা শিখবেন ওখানে ফ্রি। জাস্ট লিখবেন যে আমার শিক্ষার্থীদের জন্য একটা কুইজ অ্যাপ তৈরি করে দাও। ওই কুইজ অ্যাপ আপনাকে তৈরি করা শেখানো হবে। সেগুলো আপনি গুগল প্লে স্টোরে পাবলিশও করতে পারবেন, নিজেরাও ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। হ্যাঁ, শিক্ষা দান করে অনন্য উচ্চতা নিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যালো ভাই, জি, আজকের ক্লাস থেকে রেকর্ডেড ভিডিও পাবো? রেকর্ডেড ভিডিও যারা পেইড ওয়ার্কশপে জয়েন করবেন তারা পাবেন স্যার। ও, মানে আজকের ক্লাসটা যে আমি মিস করছি, তো জয়েন হইতে হইতে লেট হয়ে গেছে একটু। এটা কি হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া যাবে? জি, আপনাকে আমরা পার্সোনালি মেসেজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটু বলি যে আমি একটু পরে ঢুকেছি। রাত্রে করেন। যে আমি- ক্লাস 9:30 হবে, ক্লাস রাত 9:30 হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভাইয়া আমি কি একটু পরে ঢুকেছি, ওই রেকর্ডেড এটা দিলে ভালো হতো আর কি, জি অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। যে একটু যে চেষ্টা করি। আমি একটু পরে ঢুকেছি। স্যার ভাই, এটা গ্রুপে দেন, ওটা সবার জন্য উপকার হবে। হ্যাঁ, জি, হ্যালো জি। জি স্যার, স্যার। আচ্ছা, আপনাদের এই ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাসের আমরা চিন্তা ভাবনা করতেছি হচ্ছে আপনার 24 তারিখ থেকে চিন্তা ভাবনা করতেছি ক্লাসটা শুরু করার। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো অবশ্যই নক দিবেন, তাই না? হ্যাঁ, আজকে থেকে আমরা ভর্তি নেওয়া শুরু করবো। হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে যারা ভর্তি হবে 350 টাকায়, এবং তারপরে যারা ভর্তি হবে 990 টাকায় ভর্তি হতে হবে। হ্যাঁ, 24 ঘন্টার আচ্ছা। জন্য অফার থাকবে, এবং এর সাথে একটা বই আমরা দিব 125 টাকার বই। এটা 299 টাকা ছিল, এই যে বইটা আপনারা ফ্রি পাবেন। হ্যাঁ, এটা অলরেডি আমাদের 1000 পিসের উপরে সেল তাহলে হয়েছে। আপনাদের বিকাশ নাম্বার আর এটা শেয়ার করে দেন। জি, জি, আমি বইটা কি সব ইবুক পাবো নাকি হাতে বই পাবো আমরা? ইবুক পাবেন। বইয়ের দাম এটা হচ্ছে আপনার 1500 টাকা। হ্যাঁ, যারা বই নিতে চান তারা 1500 টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে ইবুক পাবো। ভাই, আগে পিডিএফ এ পড়ি, তারপরে বই। আমরা কি PDF যারা হার্ড কপি নিতে চান তাদের মূল্য পড়বে 1500 টাকা, এবং আপনারা যারা পিডিএফ পাবেন তারা কোর্সে এনরোল করলে ফ্রি পাচ্ছেন বইটা। ভাই, আমি হার্ড কপি নেব। ওকে, ঠিক আছে ভাইয়া, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনার সাথে কথা বলবো আমরা। আচ্ছা ঠিক আছে, ভর্তি হওয়ার যাবতীয় যা করা লাগবে আপনারা একটু করে দেন, তাহলে হয়ে যাবে। জি। কোর্স যদি করি আমাদের ভর্তি প্রসেসিং সম্পর্কে আমরা সবকিছু জানিয়ে দিব, আমাদের স্যার জানিয়ে দিবে, জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে কি? কোর্স করলে হার্ড কপির দাম কত নেবেন? কোর্সে এনরোল করলে কোর্সে এনরোল করলে বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। না, হার্ড কপি নেব। কোর্স করব, হার্ড কপি নেব। হার্ড কপি নেবেন, তাই? জি, ওকে, এ ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলবো, আমাদের স্যার জানাবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইলাম যে আমাদের এই যে পাঠ পরিকল্পনা বা কোনো ক্লাস রেডি করতে আমাদের কি কোনো প্যাকেজ কিনতে হবে নাকি ফ্রি আমরা করতে পারবো? সম্পূর্ণ ফ্রি, এবং আপনারা ওখানে কিভাবে প্রিমিয়াম টুল আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটাও দেখানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কিছু সিক্রেট ওয়েবসাইট আছে, ওখানে প্রিমিয়াম টুল ফ্রিতে ইউজ করা যায়। জি জি, থ্যাংক কোনো ইউ। এক্সট্রা টাকা করতে হবে না। যারা আমাদের সাথে আছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, জাস্ট আপনারা কোর্সে এনরোল করবেন, বাকি প্রিমিয়াম সবকিছু প্রেজেন্টেশন দায়িত্বটা আমাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের সহযোগিতা, ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা সবাই গুণী মানুষ, আমাদের সাথে ধৈর্য ধরে আছেন, আপনাদের সময় নষ্ট করেছেন, আমরা খুবই খুশি, এবং আমরা আরো আন্তরিক চাই, আরো আন্তরিকতা চাই। আমরা চাই আপনারা অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন। আর কারো কোনো কোশ্চেন? ওকে, শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ভাই, তাহলে রেকর্ডেড ক্লাসটা কখন পাবো? হবে।